আমাদের বার্ষিক গণবেজনে সকলে একত্রিত হওয়ার এই ক্ষণে আমার দু চারটি কথা আর কি। আসলে এখানে তো আমার তো এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই। এখানে মিজান ভাইয়ের মতো বড় বড় ভাইরা আছে ঢাকা ইউনিভার্সিটির, আমাদের এখানে হাদি সাহেবরা আছেন, উপস্থিত ভাইরা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, আর তাছাড়া ইকবাল ভাই থাকলে তো আর কাউরি লাগেই না। হ্যাঁ, উনি সবার কথা উনি একাই বলতে পারেন। ভাইয়া আছেন, আমাদের রঞ্জু ভাই আছেন। যাই হোক, আমি শুধু জাস্ট দুইটা কথা বলবো। একটা হচ্ছে আশ্রয় সমবায় সমিতি নিয়ে আমি বেশি একটা কিছু বলবো না, কারণ হচ্ছে এখানে আমরা যারা আছি সবাই হচ্ছে রাখাল এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মের তরফ থেকে আমরা আসছি। আশ্রয় সমবায় সমিতি আর হচ্ছে ইকবাল ভাই যে আরেকটা আমার উপর চাপাই দিছে, আমি ওটা আমি নিজে না নেই, আমি অন্ততপক্ষে একটা শেয়ারের আমি দায়িত্ব যেভাবে হোক নিয়ে একটা শেয়ার আমাদের নতুন একজন সদস্যর ব্যবস্থা আমি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার এক কাজিন আছে, আমি হয়তো ওনাকে এখানে অ্যাড করে দিয়ে এই শেয়ারটা আমার যে উপরে যে বার্ডেনটা এটা আমি কমাই দেবো ইনশাল্লাহ, সমস্যা নাই। আর না না, আমি এবার হজে যাওয়ার নিয়ত করছি। আমার আব্বু এবার রিটায়ার করছে, তা আমার আম্মাও হজে যাচ্ছে। তো আব্বা আম্মার সাথে আমি একটু তাদের খেদমত করার জন্য আমি একটু হজে যাওয়ার নিয়ত করছি আর কি এবার। তো এই জন্য হয়তো নতুন আরেকটা শেয়ার আমার পক্ষে দেওয়া একটু টাফ হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে এবার যে শেয়ারটা আমার জন্য আসছে এটা আমি অন্য কাউকে দায়িত্ব দিয়ে দেবো। আমি নেক্সট অন্য প্রজেক্টে আবার। আর রাখাল এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম ভাই বন্ধ করে, রাখাল এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে আমার দুটা কথা থাকবে। একটা হচ্ছে আমরা এই রাখাল ফার্মের যে উদ্দেশ্যটা এটার উদ্দেশ্য অলরেডি ইতিমধ্যে আমাদের এক বড় ভাই বলছে, এটা দুনিয়া আখিরাত দুইটাই আছে। যে সমিতি বলতে আমরা যেটা বুঝি যে এখানে সুদের কোনো কারবার আছে, কিন্তু আমাদের এই সমিতিটা হচ্ছে সুদের কোনো কারবার নাই। কীভাবে আমরা ফিনান্সিয়ালি সলভেন্ট হতে পারি, কীভাবে ফিনান্সিয়ালি আমরা লাভবান হতে পারি, কীভাবে একটা পরিবার মানে একটা পরিবার রাখার একদম ডেয়ারি ফার্ম একটা পরিবার, এই পরিবারের সকল সদস্য সকল স্টাফ সবাই কীভাবে একটা ভালো লাইফ লিড করতে পারে, এজন্য হচ্ছে আমাদের রাখাল এগ্রো ডেয়ারি ফার্মটা করা। সেক্ষেত্রে দুনিয়া এবং আখিরাত দুটাই থাকবে ইনশাআল্লাহ। আর রাখাল এগ্রো ডেয়ারি ফার্ম নিয়ে আমার ডেভেলপমেন্টের বিষয়ে আমার যে দুটা কথা, সেটা হচ্ছে এক নম্বরে হচ্ছে যে কীভাবে আমরা ডেভেলপমেন্টটা করতে পারি। করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে, আমি আজকে সকাল থেকে এখানে যেটা মনে হচ্ছে যে আমাদের মেইন প্রোডাক্ট হচ্ছে আমাদের গরুগুলো এবং কিছু ছাগল আছে। তো আমার কাছে মনে হয় যে এগুলোর টেক কেয়ারটা যদি আরও একটু ভালোভাবে করা যায়, তো সেক্ষেত্রে দুইটা বেনিফিট কি, একটা হচ্ছে গরুগুলো যদি কষ্টে থাকে তাহলে এদের আত্মার একটা কষ্ট, মানে এদের একটা কি বলে বদদোয়া, এটা এই পরিবারের সবার উপরে থাকবে। তো শীতের মধ্যে আমার মনে হয় যে গরুটা খুব কষ্ট পায়, এখানে দিয়ে টিন নাই, আমি যেটা খেয়াল করছি আর আমি জানি না সবাই খেয়াল করছি কিনা। তো মনে হয় যে সামনের এই টিনটুকু যদি লাগানো হয় গরুগুলো একটু ভালোভাবে হয়তো এখানে থাকতে পারবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে গরুগুলো টেকের জন্য যে গরুর বজ্র ব্যবস্থাপনাটা যদি আরেকটু ভালোভাবে অ্যাক্টিভলি করা যায়, সেটার জন্য কিভাবে করা যায় সেটা প্ল্যান ভাই এখানে সবসময় থাকেন। তারপরে হচ্ছে ইকবাল ভাই থাকেন, ওনারা ভালো পরামর্শ দিতে পারবেন। তাদের সাথে পরামর্শ করে বজ্র ব্যবস্থাটা কীভাবে ভালোভাবে করা যায় সেটার একটা দিক নির্দেশনা উনি দিবেন ইনশাআল্লাহ। আর আরেকটা জিনিস হচ্ছে ইকবাল ভাই একটু আগে এটা বলছে যে আমরা আমাদের যেই খরচে আমরা এটা এখন রান করতেছি, সেম একই এক্সপেন্সে আমরা যদি লাভবান হতে চাই তাহলে আমাদের আরও কিছু প্রোডাক্ট বাড়াইতে হবে। তো সেক্ষেত্রে যদি অন্ততপক্ষে যদি 5-6টা গরু যদি অ্যাড করা যায় তাহলে এটা মনে হয় আমাদের জন্য সবার জন্য ভালো হবে। আমরা যে একটা প্রতিষ্ঠান আমরা দিয়েছি, এই প্রতিষ্ঠানের কারণ হচ্ছে যে আমরা যাতে এখান থেকে মান্থলি একটা বেনিফিট, ইয়ারলি বেনিফিট যাতে আসে। কিন্তু আমরা বেনিফিট না, আমরা কিন্তু প্রতি মাসে প্রায় 70-80 হাজার টাকা ভর্তুকি দিচ্ছি সবাই মিলে। তো এই ভর্তুকিটা যদি বন্ধ হয়ে যায় আর পার ডে এখানের যে খরচ, দেখা গেছে 25টা গরুর মেনটেনেন্সে যে খরচটা যায়, এই খরচটা যদি এখান থেকে ইনকাম আসে এখানেই খরচ হয়, তাহলে আমাদের ভর্তুকিটা দেওয়া লাগবে না। আর 2 নম্বর হচ্ছে যখন ওই ইনকামটা আস্তে আস্তে ডে বাই ডে বাড়বে, তখন আমাদেরও একটা মান্থলি ইনকাম আসছে, আবার ইয়ারলি আমরা বেনিফিটটাও আমরা পাবো। হয়তো আমাদের বেনিফিটটা প্রাইমারিলি আমরা ডিসাইড করছি এরকম যত 3 মাস পর পর আমরা এই প্রজেক্টটা কন্টিনিউয়াস একটা প্রফিটে নিয়ে আসবো। প্রাইমারিলি 3 মাস করে ধরা হয়েছে না, শুরুতে যখন করা হয়েছিল তখন আমাদের প্ল্যান ছিল এরকম যে হয়তো আমরা কোরবান ধরবো, প্রত্যেকটা কোরবান। কিন্তু পরবর্তীতে হয়তো সবার সাথে পরামর্শ করে ভাই আমাকে জানালো যে না, আমাদের প্ল্যানটা হচ্ছে এটা কীভাবে আস্তে আস্তে কমে আনা যায়, 6 মাস থেকে 3 মাসে আনা যায়। যদি প্রতি 3 মাস পর পর যদি আমরা এখান থেকে একটা রেভিনিউ জেনারেট করতে পারি, আলহামদুলিল্লাহ সবাই মনে হয় একটু উপকৃত হবে। তো এই দুইটা দিক সামনে রেখে কীভাবে গরুর টেক কেয়ারটা ভালোভাবে করা যায় এবং আরও কিছু গরু কীভাবে উঠানো যায়, এই বিষয়ে এখানের প্রোগ্রাম শেষ হলে খাওয়া দাওয়ার পরে
হয়তো ঢাকায় হোক অথবা যাওয়ার পথে হোক মাইক্রোতে ওঠার সময় হোক, এটা একটা আলোচনা করে যে প্রাইমারিলি এখন ওই 5টা গরু ওঠার জন্য 6টা গরুর জন্য কী করে ইনভেস্টমেন্ট লাগে, এটা একটা ইকুয়াল করে দিয়ে যাতে এটা জিনিস করা হয়। আমার সাথে আমার মনে হয় সবাই একমত হবেন এবং এই আহ্বান সামনে রেখে এই আহ্বানটা যাতে বাস্তবায়ন হয় এই উদ্দেশ্যকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।